আজকের বাংলা জুড়ে গোটা দেশে বিদেশে দেখতে পাচ্ছি একই ঘটনা, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। যখন এই স্লোগানটা ঘোরাফেরা করছে বুঝতে হয় এই মমতা ব্যানার্জি কেঁপে গিয়েছে, কারণ 13 বছর বাদে মমতা ব্যানার্জির চেয়ার কোথাও না কোথাও। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি বাংলায় কি ঘটছে। বাংলায় অলি গলিতে একটাই আওয়াজ পাওয়া যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। শুধু বাংলা বলবো না, দেশ ছাড়িয়ে এখন বিদেশেও একই জিনিস দেখতে পাচ্ছি। এখন টলিউড থেকে বলিউড সবই জায়গায় একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ইভেন ক্রিকেটাররা পর্যন্ত বলছে উই ওয়ান্ট জাস্টিস। তার মানে বুঝতে পাচ্ছেন আন্দোলনের ঢেউ কোথায় পৌঁছে গিয়েছে। আর এরই মধ্যে একটা বড় খবর এলো, তবে বামপন্থীদের জন্য বড় খবর, যারা বাম দলটাকে ভালোবাসে তাদের জন্য। ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকে আবার বামপন্থী সংগঠন বোর্ড গঠন করলো, আর এখানে 13টা গোল খাইয়েছে শাসক দলকে, মানে তৃণমূলকে 13টা গোল। হতে পারে এটা কোঅপারেটিভ নির্বাচন, কিন্তু এই নির্বাচনেরও একটা মূল্যবোধ রয়েছে। মূল্যায়ন যদি করেন তাহলে বুঝতে পারবেন বামপন্থী দলের ওপরে কেন বিশ্বাস, অগাধ বিশ্বাস রয়েছে। আমরা দেখেছি, আগেও দেখেছি, যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামপন্থীদের জয় আমরা দেখেছি বিভিন্ন দিকে। আবার দেখুন ইস্টার্ন কোঅপারেটিভ ব্যাংকে যে বামপন্থী সংগঠন বোর্ড গঠন করেছে, 13টা গোল খাইয়েছে তৃণমূলকে। এটা কম কথার নয়। আত্মবিশ্বাস একটু না একটু হলে তো বাড়বেই বামপন্থীদের মধ্যে। আর মীনাক্ষী যদি ওই দিন সন্ধ্যাবেলায় গাড়ি না আটকাতো তাহলে হয়তো তিলোত্তমার বিচার হয়তো আর পাওয়া হতো না। আজকের বাংলা জুড়ে গোটা দেশে বিদেশে দেখতে পাচ্ছি একই ঘটনা, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। যখন এই স্লোগানটা ঘোরাফেরা করছে বুঝতে হয় এই মমতা ব্যানার্জি কেঁপে গিয়েছে, কারণ 13 বছর বাদে মমতা ব্যানার্জির চেয়ার কোথাও না কোথাও একটু নড়ে উঠেছে। আপনাদের কি মনে হয় আগামী দিনে কি ঘটতে চলেছে? আগামী দিনের রাজনীতি মানে 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির কি ভরাডুবি হতে চলেছে, নাকি নাইয়া পার আবার হয়ে যাবে মমতা ব্যানার্জি কোনো না কোনো একটা ছলনা করে? ছলনা বলুন বা পলিটিক্সে আপনারা জানেন কূটনীতি বলুন, যেভাবেই ব্যাখ্যা করবেন না কেন, কারণ পলিটিক্সে সবকিছুই সম্ভব আর সবকিছুই হয়। তবে বামপন্থী দলটা এখনো অনেকটাই কোণঠাসা, কিন্তু ওই কোণঠাসা অবস্থায় যে দলটা বাংলা কি গোটা পৃথিবীতে জাগরণের সৃষ্টি করেছে, একটা মেয়ে, গ্রামের মেয়ে, বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখার্জি যেভাবে সামনে এলো, ফাইট করলো, মানুষের সামনে আনলো, আজকের তিলোত্তমার বিচার গোটা পৃথিবী চাইছে। হতে পারে এই মীনাক্ষী মুখার্জির জন্যেই গদিটা একটু হলেও নড়বড় করছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, গদিটা একটু হলেও নড়বড়। তবে একটা জায়গায় প্রশ্ন রয়েছে, এখন দেখতে পাচ্ছি তৃণমূলও বলছে উই ওয়ান্ট জাস্টিস। যদি এইভাবে তৃণমূলও উই ওয়ান্ট জাস্টিস চায় তাহলে দেখবেন আর কিছুদিন পরে ওই সন্দীপ ঘোষ, যাকে সিবিআই ডেকে পাঠিয়েছে, ওই সন্দীপ ঘোষও বলতে শুরু করবে উই ওয়ান্ট জাস্টিস। আপনারা কি মনে করেন? আর বামপন্থীদের যে জয়টা আপনারা দেখলেন, এই জয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আজকের আমরা দেখেছি যেখানে কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, বামপন্থী সংগঠনের একটা ছাপ রয়ে গেছে। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নাকি বামপন্থী সংগঠন ভেঙে গিয়েছিল। এই যে উই ওয়ান্ট জাস্টিস মানে তিলোত্তমার বিচার চাই, যে আন্দোলনের ঢেউ গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে, এখানে কিন্তু ডিওয়াইএফআই, এসএফআই মহিলা সংগঠনকে ক্রেডিট দিতেই হবে। আর ডিওয়াইএফআই মহিলা সংগঠন, এসএফআই ছাত্র নেতারা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন দিকে দিকে, বাংলা বলবো না, ভারতের বিভিন্ন দিকে দিকে, ভারত ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর সকলেই একটা জিনিস চাইছে, উই ওয়ান্ট জাস্টিস। বামপন্থীদের আগামী দিনে উত্থান আমরা দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন? প্রশ্নটা রইল আপনাদের কাছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইবেন? প্রশ্ন করলাম, উত্তর অবশ্যই দেবেন, কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন।